হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিনা তেলে আলুর দম রেসিপি। আজকালকার দিনে সবাই খুব হেলথ কনসাস। সবাই আমরা চেষ্টা করি কি করে অল্প তেল মশলায় সুস্বাদু রান্না করা যায়। অনেকেরই ধারণা চিকেন মাটনে চর্বি থাকে বলে সেগুলো তেল ছাড়া রান্না করা যায়, কিন্তু আলুর দম মোটেই তেল ছাড়া রান্না করা সম্ভব নয়। কিন্তু আজকে এক ফোঁটাও তেল, ঘি বা বাটার ব্যবহার করা ছাড়াই কি করে একদম সহজ পদ্ধতিতে আলুর দম আপনারা বানিয়ে নেবেন তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এই আলুর দম বানাতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 500 গ্রাম আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি নতুন ছোট আলু ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো আলু টুকরো করে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে আলুগুলোকে আমি 90% সেদ্ধ করে নেব। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্ট তৈরির জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো টুকরো করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চারমগজ আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা চিনে বাদাম বা পিনাট দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার একদম তৈরি। এবারে দেখে নিই আলুটা কতটা সেদ্ধ হলো। দেখুন হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো সব খোসা ছাড়িয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে প্রতিটা আলুকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। যেহেতু আমি আলুগুলোকে মাঝখান থেকে টুকরো করছি না, গোটাই রাখছি, তাই জন্য যাতে প্রতিটা ফ্লেভার আলুগুলোর মধ্যে ঢোকে সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিচ্ছি। দেখুন সব আলুগুলো প্রিক করে রেডি হয়ে গেছে। এবারে তৈরি করে নেওয়া মশলার পেস্টটা আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে 2 টেবিলস্পুন জল, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে আলুটাকে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। এবারে একটা কড়াই গরম করে পুরো মশলা মাখানো আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে মশলা মাখানো পুরো আলুটা দেওয়ার পর এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করে। এক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন আদা গ্রেট করে দেবার অথবা কুচি করে দেওয়ার। এক্ষেত্রে কিন্তু আদা বেটে কখনোই দেবেন না। এবারে আলুটাকে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব লো ফ্লেমে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর আলুটার থেকে অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে। প্রতিটা মশলার ফ্লেভার আলুটার মধ্যে ভীষণ ভালোভাবে ঢুকে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখুন আলুর দমটা আমার একদম রেডি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গুড়। গুড়ের পরিবর্তে চিনি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভেজ স্পাইস মিক্স বা নিরামিষ রান্নায় ব্যবহৃত রোস্টেড মশলাটা, যার রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এটা আমার একদম রেডি।
এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। বানিয়ে এই তেল ছাড়া আলুর দমটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।